আজকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম ভাতি শাক তুলতে। আমি শুয়েছিলাম আর আমার একটা ফুপু এসে বলতেছে চল ভাতি শাক তুলে আনি। যাওয়ার সময় একটা নতুন বউও দেখতে গেছিলাম, কিন্তু সেটার ভিডিও করা হয়নি। তারপরে এই তো চলে আসলাম আমাদের মাঠে, আর এটা হলো আমাদের গ্রামের ভিতর দিয়ে রাস্তা। আমরা রাস্তা থেকে মাঠের ভিতর নেমে পড়লাম। শাক খেতে ইচ্ছা না করলেও কিন্তু তুলতে অনেক ভালোই লাগে। ছোটবেলায় প্রতিদিন ঝাঁক বেঁধে বেঁধে শাক তুলতে আসতাম, আর ক্ষেতের মালিক বাড়ি গিয়ে বিচার দিয়ে আসতো। এখনো শীতকাল আসলেই প্রায় শাক তুলতে আসি, কিন্তু আগের মতো সেভাবে আর আসা হয় না। এই তো আমি শাক তোলা শুরু করে দিলাম। এই বছর এই প্রথম গেছিলাম শাক তুলতে। শাক তুলতেছিলাম আর মনে মনে ভয়ও ছিল, এই বুঝি ক্ষেতের মালিক চলে আসছে। ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম আর তুলতেছিলাম। এইটা ছিল মুসুরির ক্ষেত, আর এটার ভেতর নেমে যদি সবাই মিলে শাক তোলা হয় তাহলে তো ক্ষেতের মালিক রেগে যাবে। আমরা ইচ্ছা করেই অল্পগুলো শাক তুলছি, কারণ মুসুরি গাছগুলো নষ্ট হয়ে যাবে, আর জেনে শুনে কারোর ক্ষতি না করাটাই ভালো। আমার মতো কে কে আকাশে এই দাগটা দেখে ভাবতেন রকেট যাচ্ছে। আর আমাদের গ্রামটা দেখেন কি সুন্দর দৃশ্য, তাই না? এমন জায়গায় আসলে সবারই মন ভালো হয়ে যাবে। খুবই ছোট একটা গ্রাম আমাদের, আর আমার কাছে আমার এই গ্রামটা অনেক ভালো লাগে। আমি রাস্তার উপরে আসার পরেও দেখি ওরা উঠতেছে না। পরে আমি নিজেই চিল্লাচ্ছিলাম যে ক্ষেতের মালিক আসতেছে। পরে ওদের দৌড়ানি দেখে কে। আমাদের এখানে সূর্য ডোবা আর ওঠা দুইটাই দেখা যায়, তাই কুয়াকাটা না গিয়ে সবাই আমাদের এখানেই চলে আসেন। মাঠ পেরিয়ে আমরা বাসায় চলে আসলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।